হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যেটা আমরা পড়ব ক্লাস 10-এর বাস্তুতান্ত্রিক একটা সম্পদ, বাস্তুতন্ত্রের যে গঠনগত দিক আর পরিবেশের সঙ্গে তার সম্পর্ক। এক্ষেত্রে আমরা আগের দিন জিএফএম পড়েছি, আজকে পড়ব ফুড অ্যান্ড ফুড চেন। একটা ইকোসিস্টেমকে যদি স্টেবল করতে হয়, সুস্থায়ী করতে হয়, তাহলে ফুড কিন্তু খুব প্রয়োজন। ফুড প্রত্যেকটি জীবের একটা শারীরবৃত্তীয় কাজকে সচল রাখার জন্য প্রয়োজনীয় এনার্জি দিতে পারে। ফুডের মধ্যে কী কী ভাগ আছে? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আছে মিনারেলস, আছে ভিটামিন আর জল। এই ফুড চেনটা, খাদ্য শৃঙ্খল এমন একটা সিস্টেম যে প্রত্যেকটি ট্রপিক লেভেল খাদ্য স্তরের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। যেমন পরিবেশগত দিক দিয়ে প্রথমেই যে আছে উৎপাদক, সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে ফার্স্ট কনজিউমার। তারপরে পরের স্টেপ হচ্ছে তোমার কনজিউমারের পরের স্টেপ হচ্ছে খাদ্য শৃঙ্খলে, খাদ্য স্তরে ফার্স্ট কনজিউমার, প্রডিউসার, ফার্স্ট কনজিউমার, সেকেন্ড কনজিউমার, থার্ড কনজিউমার, টপ কনজিউমার। আবার বলছি, ফার্স্ট কনজিউমার, সেকেন্ড কনজিউমার, থার্ড কনজিউমার এবং টপ কনজিউমার। এই কনজিউমার লেভেলটা প্রডিউসার থেকে যারা খাদ্য তৈরি করছে সৌরশক্তি থেকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যারা খাবার তৈরি করছে, সেই খাদ্যটাকে তারা প্রত্যেকটি ট্রপিক লেভেলে ছড়িয়ে দিচ্ছে। এবং এই ট্রপিক লেভেলটা যদি শৃঙ্খলিত হয়, যদি শৃঙ্খলিত করা হয়, তাহলে তাকে ফুড চেন বলে। ফুড চেনটা যখন এদিক ওদিক থেকে ছড়িয়ে পড়ে, তখন পরিবেশে বা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তৈরি হয় ফুড ওয়েব এবং ফুড চেন মিলে যে খাদ্য স্তর এবং শক্তি প্রবাহ তৈরি হয়, সেই শক্তি প্রবাহটা আস্তে আস্তে একটা বাস্তুতন্ত্রের গঠনগত দিকে, স্ট্রাকচারাল এবং ফাংশনাল দিকে স্থায়ী করে। ধন্যবাদ।